বিজনেস পেজের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমাদের সঙ্গে আজকে আলোচনা করবেন আমাদের বিজনেস এডিটর মাহফুজুল্লাহ বাবু। মাহফুজুল্লাহ বাবু, কি কি খবর দিয়ে আজকে আপনার পেজ সাজিয়েছেন? লিড নিউজগুলো যদি আপনাকে বলি যে একটা হচ্ছে যে ভ্যাট ফাঁকি নিয়ে যে পার্টেক্স স্টার গ্রুপ আমাদের দেশের, আপনি জানেন যে ড্যানিশ কন্ডেন্স মিল্কের উৎপাদক এবং মার্কেটার তারা। তো এনবিআর ধরেছে যে টাকার অঙ্কটি খুব বেশি নয়, কিন্তু আসলে এটা আসলে ব্যাপ্তিটা নির্দেশ করে যে বড় বড় গ্রুপও 3, 4, 5 কোটি টাকা ভ্যাট ফাঁকি দেওয়ার যে লোভ সেটা সামলাতে পারে না। যে স্টোরিটা হচ্ছে এরকম যে তারা 21 থেকে 23 পর্যন্ত যে একটা তাদের একটা নির্দিষ্ট র ম্যাটেরিয়ালের উপরে যে তাদের যে আপনার ক্রয় মূল্য বা ইম্পোর্ট প্রাইস অ্যানাউন্স করেছিল তার উপরে যে ভ্যাটটা দেওয়ার কথা। তো একটা পর্যায়ে দেখা গেছে যে এনবিআর আবিষ্কার করেছে যে তাদের এই প্রোডাক্টের প্রাইস বেড়ে গেছে, কিন্তু আসলে তারা পুরনো প্রাইসেই ডিক্লেয়ার করে করে আপনার ভ্যাটটা হিসাব করে আসছিল আর কি। তো পরবর্তীতে যখন এটি এনবিআর ক্লেম করলো যে এটা প্রাইস তো বেড়ে গেছে। ঠিক কখন এনবিআর আবিষ্কার করলো যে এটা 23 সালের শেষের দিকে, তখন থেকে তারা এটা এত দীর্ঘ সময় লাগলো এই 3 কোটি টাকার ভ্যাট ফাঁকি এটা বের করতে? আপনি জানেন যে আমাদের এখানে দীর্ঘসূত্রিতার একটা সমস্যা আছে। মোটামুটি 2-3 অনেক মামলা আছে যে তার এগুলো আরও বেশি 5 বছর 7 বছর 10 বছরের পুরনো মামলা এনবিআরে ঝুলে থাকে। তো রিসেন্টলি আসলে এটা সম্পর্কে আমরা অবগত হয়েছি এনবিআর কাছ থেকে যে আর তাদের কাছে এটার ক্লেম করা হয়েছে, তাদেরকে রেসপন্ড করতে এনবিআর বলা চিঠি হয়েছে দিয়েছে তাদেরকে ভ্যাট পরিশোধ করার জন্য। তাহলে এখন কি পার্টেক্স ভ্যাটটা পরিশোধ করে দিবে? পার্টেক্স বলেছে যে পার্টেক্সের একজন কর্মকর্তার সাথে আমাদের রিপোর্টার কথা বলেছিল, তিনি বলেছেন যে আমাদের হাতে 3 মাসের সময় এনবিআর আমাদের দিয়েছে ফর রিপ্লাই, আমরা এটা রিপ্লাই দিব। আসলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ যাকে বলা হয় আর কি। ভ্যাট ফাঁকি দেওয়া বা ট্যাক্স ফাঁকি দেওয়ার এই লক্ষণটা কিন্তু আমরা অলমোস্ট সব প্রতিষ্ঠানের মধ্যেই দেখে থাকি। তো এটা আপনার কাছে কি মনে হয় যে এনবিআর কি যথেষ্ট তাদের ভূমিকা পালন করছে এই ট্যাক্স ফাঁকি ভ্যাট ফাঁকি সেগুলো আবিষ্কার করার জন্য? এনবিআর এর কর্মকর্তারা কিন্তু আসলে স্পেশালি ট্রেন্ড ফর যে এই ফাঁকিগুলো উদ্ঘাটনে। তো তারা যখনই পারে না, তো বুঝতে হবে আইদার তাদের হাত পা কোথাও বাঁধা অথবা তারা কম্প্রোমাইজ করছেন। এই সম্পর্কে ধরেন এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিশ্চয়ই আপনার কথা হয় নানান স্টোরি করে, তাদের কি মতামত? আসলে একটা পর্যায়ে তো এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটা বড় অংশই ছিল করাপ্ট। তো এখন চেষ্টা হচ্ছে যে এই করাপশনটাকে যথাসম্ভব কমিয়ে আনা, এনবিআরকে আপনার যে রিফর্মগুলো করা, তারও অনেক রেজিস্ট্যান্স আছে আমরা দেখতে পাচ্ছি, রয়ে সয়ে হচ্ছে আর কি। একটু রাগঢাক করে হচ্ছে। এটি আসলে স্পেশালি এনবিআরে আপনার করাপশন বন্ধ করাটা খুব জরুরি, বিকজ যে আপনার বাংলাদেশ এখন আপনি জানেন যে ট্যাক্স টু জিডিপি রেশিও আপনার এটি 7%-এর নিচে নেমে এসছে। এটা বাংলাদেশের মতো একটা ইকোনমিতে 12% প্লাস তো ইজ এ মাস্ট, অ্যান্ড 15% হচ্ছে আইডিয়াল। আপনি আরেকটি স্টোরির কথা বলছিলেন গুরুত্বপূর্ণ, সেটিও আসলে এটিও একটা দুঃখজনক স্টোরি যে আমাদের দেশে রোজায় আসলে আপনি জানেন যে কোনো কারণ ছাড়াই সব পণ্যের দাম বাড়ে। আমরাও আসলে কি কারণ ছাড়াই নাকি আসলে কারণ থাকে? কিছু কারণ থাকে যে চাহিদা বাড়ে, এটা সত্য, কিন্তু চাহিদার সাথে সাথে আমরা বিভিন্ন কমোডিটি সেগমেন্টের ডাটা দেখতে পাই যে এগুলোতে ইম্পোর্টও কিন্তু বাড়ে। তার মানে ইম্পোর্ট বাড়ে, চাহিদা বাড়ে, এখানে আসলে দাম খুব বাড়ার কথা না, কিন্তু আসলে বেড়ে যায় এবং আমরাও আসলে কনজিউমার হিসাবে এগুলো মেনে নিতে অভ্যস্ত হয়ে গেছি। তো স্টোরিটা ছিল যে আমরা যে বৃহস্পতিবার দিন সন্ধ্যায় এরকম কথা বলছিলাম যে যে আমদানি করা বিভিন্ন কমোডিটি, চিনি, ছোলা, ডাল, এই ধরনের বিভিন্ন কমোডিটি আপনার যে লাইটারেজ জাহাজ, যেগুলো আপনার বড় জাহাজ থেকে সমুদ্র বন্দর থেকে দেশের বিভিন্ন নদী বন্দরে নিয়ে যায়, এরকম প্রায় 700-র বেশি লাইটারেজ জাহাজ তাদের নদী বন্দরে ভাসছে, তারা পণ্য খালাস করছে না। তো পণ্য খালাস যে করছে না, এটা তো প্রতিদিন তো তাদেরকে এক ধরনের মোটা অঙ্কের ফাইন দিতে হয়, করছে না কেন তারা? মানে তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য আসলে স্পষ্টতই যে এটা যদি একটু অনেকের সাথে কথা বললে তারা বলছেন যে আমাদের
আমদানি একটা, এটা সত্য যে রোজা উপলক্ষে আমদানি বেশি হয়, তাদের ওয়্যারহাউজিং এর ক্যাপাসিটি চাইতে একটু বেশি থাকে, কিন্তু এই পরিমাণ জাহাজ ভাসতে হবে সমুদ্রে, ওয়্যারহাউজিং ক্যাপাসিটি আবার এত কম না বলে আমাদের রিপোর্টার বলছেন। যে ইনফ্যাক্ট এখানে উদ্দেশ্যের ঘাপলা আছে। আমরা আপনি যদি কি বলি। ধারণা করছেন যে রোজাকে সামনে রেখে আসলে এর পেছনে জি। যে দেরি করা হচ্ছে, মানে জি। পণ্য এসেছে কিন্তু আমি পণ্য খালাস করছি না? খালাস করছি না, এবং যদি পণ্য আমি গুদামজাত করি সেখানে ইন্সপেকশন এন্ড আদার্স থাকে, কিন্তু এই ভাসমান জাহাজে আপনার আচ্ছা। যে মার্কেট মনিটরিং যাকে বলে আর কি, সেটি নেই। তবে যে আপনার নৌ পরিবহনের যে কর্তৃপক্ষের যে প্রধান, তিনি বলেছেন যে আমরা এখানে শক্ত অ্যাকশন নিব। তারা অলরেডি 200-র মতো জাহাজ পরিদর্শনের কথা বলছেন, যে একটা শক্ত অ্যাকশনের হুঁশিয়ারি তিনি দিয়েছেন। তো তো আজকের স্টোরিটা হচ্ছে যে এর ইম্প্যাক্টে যে আপনার চট্টগ্রাম বন্দরে সেখানে এই লাইটারাইজ জাহাজের অভাবে যে সমুদ্রগামী জাহাজ থেকে পণ্য খালাস, এই জাহাজগুলো আপনার জটে পড়ে গেছে। মানে নানান ধরনের জটিলতা সৃষ্টি জটিলতা। হয়েছে এখন, মানে দেশের সবচেয়ে বড় যে পোর্ট, জি। সেই পোর্টের ওভারঅল যে কার্যক্রম, জি। সেখানেও স্থবিরতা, যে আপনার যে এমনিতে গড়ে 15 থেকে 16 দিনে এই ধরনের বাল্ক কমোডিটিস ক্যারিয়ারগুলো পণ্য খালাস করে আবার চলে যায়, ফিরে যায়, কিন্তু এখন আমরা একটা উদাহরণ দেখতে পেয়েছি যে 29 দিন পার হয়ে গেছে, কিন্তু আসলে লাইটারেজ জাহাজের অভাবে সে পণ্য খালাস করা শেষ করতে পারেনি এখনো। সংকটকে সামনে দেখিয়ে মুনাফাখোরির প্রবণতা